আমার শাশুড়ি জনে জনে বলে বেড়াচ্ছে আমি বন্ধা, কুজো, সন্তানদানে অক্ষম। আমার প্রতিবেশী, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন বাড়ি এসে অথবা ফোনে যে যেভাবে পারছে আমাকে বা মাকে খুব কৌতূহল নিয়ে বলছে, এইসব কি শুনছি, ঘটনা কি সত্যি? এদের অতিরিক্ত কৌতূহল দেখে আমি 5 দিনেই কেমন পাগল পাগল হয়ে গেছি। লজ্জায় ঘর থেকে বের হতে পারি না। খিদে পেটে খেতে গেলে গলা দিয়ে ভাত নামে না। আমি 5 দিনে অতিষ্ঠ হয়ে গেছি। তাহলে আমার স্ত্রী রূপা 12 বছর এত মিথ্যে অপবাদ, লাঞ্ছনা, কটু কথা সহ্য করে কিভাবে আমার সাথে সংসার করে গেল আমি ভেবে পাই না। তবুও মেয়েটা আমার সংসার ছেড়ে যেতে চায়নি। জানেন, আমি আর মা মোড়ে ধরে এক প্রকার জবরদস্তি করে ওকে বাড়ি থেকে বের করে দিয়েছি, সাথে ডিভোর্স লেটারও পাঠিয়ে দিয়েছি। হয়তো 40 দিন পর একাই কাজকর্ম হয়ে যাবে, আর রূপা নামের মিষ্টি মেয়েটা আমার জীবন থেকে চিরদিনের মতো হারিয়ে যাবে। আমার না এখন রূপার পা ধরে মাপ চেয়ে ওকে ফিরিয়ে আনতে ইচ্ছে করছে। আর একটাবার সুযোগ দেওয়া যায় না? কথা দিচ্ছি পৃথিবীর বেস্ট বর হয়ে দেখাবো। হায়, সে অধিকার আমি হেলায় হারিয়েছি। আমি আরফত আহমেদ, একটা মাল্টিমিডিয়ার কোম্পানিতে ভালো পদে চাকরি করি। আজ থেকে 12 বছর আগে রূপার সাথে আমার পারিবারিকভাবে বিয়ে হয়েছিল। বিয়ের 1 মাস 2 বছর স্বপ্নের মতো কেটেছে। সমস্যা শুরু হলো আমরা যখন বাচ্চা নিতে ট্রাই করি। তখন থেকে একজন ভালো গাইনি ডাক্তার দেখালাম। ডাক্তার রূপাকে অনেকগুলো টেস্ট দিল। ঔষধ দিয়ে মোট খরচ পড়বে প্রায় 40,000-এর মতো। আমার মা কিছুতেই এত টাকার কথা শুনে টেস্ট করতে দিল না। যেহেতু রূপা মেয়ে, সব সমস্যা রূপারই। রূপার দোষেই বাচ্চা হচ্ছে না, এ কথা বলে আমাদের বাড়ি নিয়ে গেল। ইস ইস, সেদিন যদি মায়ের কথা না শুনে টেস্টগুলো করাতাম। আমার মা সারাক্ষণ রূপার সাথে খিটমিট করত। কোথায় কোথায় রূপা বাঁজা, বন্ধা, অপয়া, অলক্ষী বলে গালাগালি দিত। এক সময় কাজের লোক ছাড়িয়ে দিল। সব কাজ একা হাতে রূপাকেই করতে হতো। সারাদিন এত কাজ করে ক্লান্ত হয়ে রূপা বিছানায় শুয়ে আমার অত্যাচার শুরু হয়ে যেত। দিন দিন রূপাকে বিছানায় আগের মতো অ্যাক্টিভ না পেয়ে ওর প্রতি আমার আগ্রহ কমতে লাগলো। মা যখন যে কবিরাজের খোঁজ পেত, রূপাকে নিয়ে ছুটে যেত। তারা নিয়ম মেনে কি সব ফুল পাতা, শেকড় বাকড়, 7 ঘাটের পানি পড়া ইত্যাদি খেতে দিত। রূপাও সোনামুখ করে খেয়ে নিত। দিন শেষে ফলাফল শূন্য। এদিকে রূপার পেটে আমার বাচ্চা না হলে বংশের বাতি কে দেবে, সেই টেনশনে আমার মা অস্থির। সিদ্ধান্ত নিল আমাকে আবার বিয়ে করাবে। কিন্তু আমি আবার পাবলিক ফিগার, ওই আর কি। সময় পেলে অনুগল্প, কবিতা আমার পেজে আবৃত্তি করি। এইসব দ্বিতীয় বিয়ে টিয়ে আমার ব্যক্তিত্বের সাথে একদম যায় না। মাকে অনেক বুঝিয়ে সুঝিয়ে সেবারের মতো বিয়ের ভূত মাথা থেকে নামালাম। প্রতিদিন অফিস থেকে ক্লান্ত হয়ে বাসায় ফিরলে মা রূপার নামে এক গাদা নালিশ দিত, অপবাদ দিত। সত্যি মিথ্যা যাচাই না করে আমিও মহা বিরক্ত হয়ে রূপার গায়ে হাত তুলতাম। রূপা শুধু নীরবে চোখের জল ফেলে যেত। আসলে রূপা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে। তার উপর বাবা বেঁচে নেই। ভাইদের সংসারে রূপার মায়া
কেমন পরগাছার মতো থাকে। সেখানে রূপার কোনো জায়গা নেই। তাই ইচ্ছে থাকলেও ওর সাথে করা অন্যায়ের কোনো প্রতিবাদ করতে পারত না। প্রতিনিয়ত শত অপমান অপবাদ মুখ বুজে সহ্য করত। দিন দিন রূপা কেমন রবটের মতো হয়ে যাচ্ছিল। মন খুলে হাসতো না, আমাদের সাথে দরকার ছাড়া কথা বলতো না, কোনো পারিবারিক অনুষ্ঠানে যেতে চাইতো না, সারাদিন কাজ করত। মা খেতে দিলে খেত, আর সময় পেলে জানালার দিকে এক ধ্যানে তাকিয়ে থাকতো। হয়তো এত হুল ফোটানো জ্বালাময়ী কথা শুনে আমার হাতে কারণে অকারণে বেদম পিটুনি খেয়ে ওর সব আবেগ অনুভূতি এতদিনে মরে গেছিল। দিন যায়, মাস যায়, বছর যায়, রূপার কোনো পরিবর্তন হয় না। দিন দিন আরো অবনতি হচ্ছিল। এক সময় আমার মনে হলো, না, একে নিয়ে আর এক ছাদের নিচে থাকা যায় না। আমি উকিলের সাথে কথা বললাম। রূপা ডিভোর্সের কথা শুনে আমার পা দুটো জড়িয়ে ধরে সেদিন হাউমাউ করে কেঁদেছিল। সে কিছুতেই আমার সংসার ছেড়ে যাবে না। আমি যেন আর একটা বিয়ে করি, সে কাজের লোকের মতো এক কোণেই পড়ে থাকবে। কিন্তু আমার মা কিছুতেই এই অপয়া অলক্ষ্মী ঘরে রাখবে না। মা খুব খারাপ ভাষায় গালাগালি দিয়ে চুলের মুঠি ধরে রূপাকে বাড়ি থেকে বের করে দিল। রূপা বন্ধা দেখে আমি ওকে ডিভোর্স দিচ্ছি এ কথা সবাই জানাজানি হয়ে গেছে। রূপার মা একদিন সকালে এসে আমার হাত ধরে অনেক অনুনয় করে বলল, জামাই বাবা, আমার মেয়েটাকে তো ছেড়েই দিলে, তাও চলো না শেষ একটা চেষ্টা করে দেখি। তোমাদের দুইজনকে ভালো গাইনি ডাক্তার দেখায়, খরচের কথা ভাবো না, সব খরচ আমি দেব। আমার মা তাচ্ছিল্য করে বলল, টেস্ট করতে হলে আপনার বন্ধা মেয়েকে করান, আমার ছেলের কোনো সমস্যা নেই, সে যাবে না। সেদিন আমাকে নিয়ে মার মিথ্যে অহংকার ছিল আকাশ ছোঁয়া। আমি যেহেতু শারীরিকভাবে একদম ফিট ছিলাম, তাই ধরেই নিলাম সমস্যাটি রূপার। রূপাকে সবার সামনে আরো বেশি অপমান অপদস্থ করতে রূপার মায়ের সাথে ক্লিনিকে গেলাম। একজন গাইনি ডাক্তার রূপাকে এক গাদা টেস্ট দিল, যেন রক্ত পরীক্ষা, আল্ট্রাসোনোগ্রাম, জরায়ু টেস্ট, হরমোন টেস্ট, আর আমাকে শুধু হরমোন টেস্ট দিল। সৌভাগ্যক্রমে বলুন আর দুর্ভাগ্যই বলুন, রূপার সবগুলো টেস্ট নেগেটিভ এসেছে। এবার আমার একটু ভয় ভয় করতে লাগলো। আমার সিরিয়াল অনুযায়ী বেশ কয়েকজনের পর বন্ধ্যত্ব বিশেষজ্ঞ ডক্টর রফিকুল ইসলাম ভূঁইয়া আমাকে ডেকে পাঠালেন। আমার সাথে জোর করে রূপার মাও চেম্বারে ঢুকলো। ডাক্তার আমার 6 প্যাক বডি দেখে প্রশ্ন করলেন, আপনি কি নিয়মিত জিমে যান, টেস্ট রেড নেন? আমি একটু নড়ে চড়ে বসলাম, বললাম, জি। ডাক্তার তাচ্ছিল্য করে একটু হাসলেন যেন। টেস্টের রিপোর্টে চোখ বুলিয়ে বলল, উনি কে? আমার শাশুড়ি মা। কথাগুলো কি ওনার সামনেই বলবো? আমি ভয়ে ভয়ে বললাম, সিরিয়াস কিছু ডাক্তার? আমার শাশুড়ি চট করে জেদি গলায় বললেন, যা বলার আমার সামনেই বলবেন ডাক্তার। আমি পুরো কথা না শুনে কিছুতে এই কেবিন থেকে বের হব না। আপনি জানেন না ডাক্তার, 12 বছর ধরে এরা মা ছেলে মিলে তিলে তিলে আমার মেয়েটাকে শেষ করে দিয়েছে। আমার মেয়েটা প্রায় ফোন দিয়ে কাঁদতো, বলতো, মা গো, আমার এখানে খুব কষ্ট হয়, দম বন্ধ হয়ে আসে, আমাকে এই জাহান্নাম থেকে নিয়ে যাও না মা। আমি সমাজের ভয়ে আঁতকে উঠতাম। ওকে উল্টো বুঝ
দিয়ে বললাম, স্বামীর ঘরেই যে মেয়েদের আসল ঠিকানা মা। তুমি ধৈর্য ধরো, একদিন সব ঠিক হয়ে যাবে। কিছু ঠিক হয়নি জানেন ডাক্তার। এরা মা ছেলে মিলে আমার মেয়েকে অমানবিক অত্যাচার করে বন্ধা অপবাদ দিয়ে মেরে ধরে বাড়ি থেকে বের করে দিয়েছে। এই মহিলার কাণ্ড জ্ঞান দেখে আমার ভেতরে ভেতরে প্রচুর রাগ হলো। সব কথা সব জায়গায় বলতে আছে নাকি? আজব! লজ্জায় আমি মাথা নিচু করে বসে রইলাম। আগে জানলে জীবনেও এই মহিলার সাথে আসতাম না। ডাক্তার রফিকুল ভূঁইয়া দীর্ঘশ্বাস ফেলে বললেন, সহজভাবেই বলি মি আরাফত, আপনার বীর্যে শুক্রাণুর পরিমাণ কম হওয়ার কারণে আপনি বাবা হওয়ার ক্ষমতা চিরদিনের মতো হারিয়েছেন। যদি শুরুতে এর চিকিৎসা নিতেন তাহলেও হয়তো মেডিসিনে কাজ হতো, কিন্তু এত বেশি শুক্রাণুর পরিমাণ কমে গেছে, আপনি প্রায় 90% বাচ্চা উপাদানে অক্ষম। তাছাড়া ব্রিটিশ স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানে NHS এর এক পরিসংখ্যানে বলা হয়, যে দম্পতিদের সন্তান হয় না তাদের 1/3 ক্ষেত্রে দেখা যায় এর কারণ হচ্ছে স্বামীর শুক্রাণুর মান নিম্ন ও সংখ্যা কম হওয়া। কি আজব বিষয় তাই না? পুরুষ নারীকে আকর্ষণ করার জন্য জিমে যাচ্ছেন, টেস্ট রেট নিচ্ছে, কিন্তু শেষ বিচারে তাকে পুরুষত্বহীন করে দিচ্ছে। কথাগুলো শুনে আমি স্তব্ধ হয়ে গেলাম। বিশ্বাস করুন, সেই মুহূর্তে আমার ঠিক কী রকম অনুভূতি হচ্ছিল আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। আমার পা চলছিল না, মুখ ঘামছিল, হাত দুটো থরথর করে কাঁপছিল, রিপোর্টগুলো হাতে ধরে রাখতে খুব কষ্ট হচ্ছিল। আমার শাশুড়ি চেম্বার থেকে বের হয়ে এমন বিকট শব্দে হেসে দিল যেন অনেকদিন পর নিজের হারানো প্রিয় জিনিস ফিরে পেয়েছি। বলল, কি জামাই, এখন কেমন লাগছে? খুব কষ্ট হচ্ছে তাই না? যে মিথ্যে অপবাদ আমার মেয়েকে তোমরা 12 বছর ধরে দিয়েছ, সে একই অপবাদ তোমাকে সারা জীবন বয়ে বেড়াতে হবে। আমি ঘটে ঘটে সবাইকে বলে দেব, আমার মেয়ে না, তুমি বন্ধা, তুমি পুরুষত্বহীন, তুমি অক্ষম। জানো জামাই, আমি চাইলে আরো অনেক আগে আমার মেয়েকে নিয়ে আসতে পারতাম, কিন্তু ওকে সারা জীবন মিথ্যা অপবাদ মাথায় নিয়ে বাঁচতে হবে সেই ভয়ে আনিনি। আমি 12টা বছর লোকের বাড়ি কাজ করে একটু একটু টাকা জমিয়েছি আজকের দিনটা দেখার জন্য। আমার মেয়েটাকে তো আমি চাইলে আর একটা বিয়ে দিতে পারবো। এখন তুমি কি করবে ভেবে দেখো। কথাগুলো একদমই বলেই উনি রূপাকে বগল দাবা করে নিয়ে চলে গেলেন। আর আমি হতাশায় ক্লান্ত হয়ে এলোমেলো পায়ে হাঁটতে লাগলাম। গন্তব্যহীন স্মৃতিতে একের পর এক ভাসতে লাগলো রূপার সাথে করা অন্যায়, অত্যাচার, অবিচারের কথা। ইস, দীর্ঘ 12টা বছর কি কষ্টটাই না দিয়েছি মেয়েটাকে। আমার মিথ্যে অহংকারে আমার পতনের মূল।